স্বাধীনতা সংগ্রামী নগেন্দ্রনাথ দে এবং দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি প্রয়াত জননেতা পরিমল সেনগুপ্তর স্মৃতি স্মরণে রক্তদান শিবির, ক্যারি রোড, হাওড়া। মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেতৃবৃন্দ এবং বহু জ্ঞানীগুণী জনবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছোটদের জন্য শিক্ষা সামগ্রীও প্রদান করা হয়। বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। বহু মানুষ রক্তদান করেন। হাওড়ার হালচালের পর্দায় দেখুন এই মহতী অনুষ্ঠানের কিছু টুকরো চিত্র। সবচেয়ে মহান উৎসব, যতই উৎসব হোক, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, বড়দিন হোক, যে কোনো অনুষ্ঠানে আমাদের রাজনৈতিক অভিভাবক অরূপ রায় জিন্দাবাদ। অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস লড়ছে। এখন স্বাধীনতা সংগ্রামী নগেন্দ্রনাথ দে এবং আমাদের প্রবীণ নেতা শ্রদ্ধেয় পরিমল সেনগুপ্তর প্রতিকৃতিতে মাল্যদান করছেন হাওড়া জেলার জননেতা, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়। অরূপ রায় জিন্দাবাদ। তোমার আমার প্রিয় নেতা, জননেতা অরূপ রায় জিন্দাবাদ। আমাদের রাজনৈতিক অভিভাবক অরূপ রায় জিন্দাবাদ। এখন অরূপ দা এসে আমাদের পথ প্রদর্শক, রাজনৈতিক অভিভাবক, দিক নির্দেশক, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়, করতালির ধ্বনিটুকু দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করবো। আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী সুদীপ্ত দে, রয়েছেন পরিমল সেনগুপ্তের সুযোগ্য পুত্র পিনাকি সেনগুপ্তর মাধ্যমে উত্তরীয় পরিধান করিয়ে আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় তাকে সম্মাননা জ্ঞাপন করলাম, পুষ্পিত শ্রদ্ধা শুভেচ্ছা নিবেদন করলাম তার প্রতি। এখন অবশ্যই আমরা শুনে নেব আমাদের প্রিয় অভিভাবক। রক্তদান শিবির এখানে আমাদের আইটিপিসির মধ্যহাওড়া কেন্দ্র তৃণমূল দক্ষিণ হাওড়া কেন্দ্র আইটিপিসি সভাপতি সুদূর বললে আমাদের পরিমল সেনগুপ্ত সুযোগ্য পুত্র প্রাক্তন সভাপতি দক্ষিণ হাওড়া কেন্দ্র আইটিপিসি পিনাকি সেনগুপ্ত এখানে উপস্থিত, জয়েন্ট বাহিনী হাওড়া জেলার সভাপতি ভাই পার্থ আছেন, পার্থ বসু এখানে উপস্থিত আছে, সঞ্চালন মন্ত্রী ডক্টর মৌ ভট্টাচার্য এখানে উপস্থিত, ডক্টর সুজয় চক্রবর্তী উপস্থিত আছেন, আমাদের শিল্পী মুখার্জি এখানে, সীমা ঘোষ আছে এখানে, সুরেখা আছে, মদন মহাপাত্র আছে, সদানন্দ মুখার্জি আছে, সুদীপ্ত দে আছে এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, আমার নেতৃবৃন্দ, সহকর্মী বন্ধুরা, মা ভাই বোনেরা,
এবং এই ক্যারি রোড এলাকার সমস্ত ক্ষুদ্র বৃহৎ ব্যবসায়ীবৃন্দ, অধিবাসীবৃন্দ, আমার প্রিয় নাগরিক বৃন্দ, মা ভাই বোনেরা, বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা, সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। গতকাল থেকে একটু ঠান্ডা পড়েছে। আমরা পশ্চিমবাংলায় যারা বসবাস করি, আমরা ঠান্ডার অনুভূতি আমরা পাই না বিশেষ, কিন্তু গতকাল থেকে ঠান্ডা পড়েছে, একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, কনকনে ভাব। তা সুতরাং আমাদের ঠান্ডা ভালো লাগে, কিন্তু গরিব মানুষের খুবই অসুবিধে, যারা বিশেষ করে যাদের মাথা বোঝার ঠাঁই নেই, যারা মাথা রাস্তায় খোলা আকাশের নিচে যাদের বসবাস করতে হয়, তাদের কষ্ট হয়। কিন্তু মানুষ, আমাদের বাংলার মানুষ, বাংলার বিশেষ করে বাঙালিরা, তারা খুবই সহানুভূতিশীল, অপরের দুঃখে অপরের কষ্টে তারা কাতর হয়। তা সুতরাং তারা থাকতে আমার মনে হয় এই সমস্ত মানুষদের কোনো অসুবিধা হবে না, তারা ভালোভাবেই থাকবে। তো যাই হোক, এখানে যাদের উদ্দেশ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তাদের শ্রদ্ধা জানাই। পরিমলদা এবং নগেন্দ্রনাথ দেব মহাশয়, তাদের উদ্দেশ্যে পরিমলদা আমাদের দীর্ঘদিন আমাদের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, দীর্ঘদিন সভাপতি ছিলেন দক্ষিণ হাওড়া কেন্দ্রে, এবং আমার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যাই হোক, সকলকে একদিন চলে যেতে হয়, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তাকে শ্রদ্ধা জানাই। আমাদের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে নানা ধরনের স্বাস্থ্য ব্যবস্থায় নানা ধরনের উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থা কেন সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব একটা উন্নয়নের মধ্যে দিয়ে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তার সুতরাং তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। যখন করোনায় সারা পৃথিবী আক্রান্ত, তখন ব্লাড রক্ত পাওয়া যাচ্ছে না, কারণ যখন জটিল ক্ষেত্রে অনেক সময় প্লাজমা লাগত, তো সেই প্লাজমা পাওয়া যাচ্ছে না। রোগীরা তারা হাসপাতালে গিয়ে প্লাজমা পাচ্ছেন না, হাসপাতালে ফিরে আসছেন, আমাদের কাছে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় তিনি যাতে রক্তের অভাব দূর হয়, রক্তের সংকট না হয়, সেই কারণে প্রাইভেট সংস্থাগুলো, মানে বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেন যে রক্তদান শিবির করে রক্তের অভাব দূর করার জন্য, রক্তের চাহিদা পূরণ করার জন্য, এবং সঙ্গে সঙ্গে থানাগুলো রক্তদান শিবির করে রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের অভাব পূরণ করে এবং রক্তের অভাব দূর হয়। এবং হাওড়াতে প্রায় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তো একটা উৎসবের আকার নিয়েছে এই রক্তদান শিবির। প্রতিদিন, প্রতি ছুটির দিন এবং অন্যান্য দিনে রক্তদান শিবিরের মাধ্যমে রক্তদান করে রক্তের চাহিদা পূরণ করা হয়। তা সুতরাং আমি অভিনন্দন জানাবো যারা আয়োজন করেন তাদের সকলকে, এবং আইটিটিউসি দক্ষিণ হাওড়া আইটিটিউসি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। রক্তদান শিবিরের সাফল্য কামনা করি। যারা রক্তদান করছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সমাজের প্রতি যে দায়বদ্ধতা
আমাদের সকলের আছে সেই অধ্যায়বর্তিত পালন করার জন্য সকলকে অভিনন্দন জানিয়ে রক্তদান শিবিরের সাফল্য কামনা করে আমার কথা শেষ করলাম। প্রিয় শিশু রোগ বিশেষজ্ঞ সকল স্থানে যার অবাধ যাতায়াত, হ্যাঁ, ডক্টর সুজয় চক্রবর্তী, তাকেই বরণ করে নিচ্ছেন প্রিয়াঙ্কা। প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন হাওড়া পৌর নিগমের শ্রী নিচ্ছি তাকে। কালীন রক্তদান উৎসবও আমরা দেখেছি, তার মাধ্যমে আয়োজিত হয়। একটু করতালির ধ্বনি দিয়েই আমরা এই অদ্বিতীয় দুই ব্যক্তিত্বকেই জানাবো হৃদয়ের সম্মাননা। যিনি তার মাধ্যমেই আমরা বরণ করে নিচ্ছি শিল্পী মুখার্জি, তাকে সাঁকড়াই পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষা। আমাদের প্রিয় ব্যক্তিত্বকেই বরণ করে নিলাম এখন মঞ্চ থেকে। যিনি প্রাণ শক্তি, চালিকা শক্তি, তার মাধ্যমেই আমরা শ্রী সদানন্দ মুখার্জি বরণ করে নিচ্ছি তাকে। এবং কৌশিক অধিকারী ইস্ট বেঙ্গলের সমর্থক, অকাল প্রয়াণে আমরা অশ্রুসিক্ত। এই ত্রয়ীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে, পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি হয় তাকেও। একটু করতালির ধ্বনিটুকু থাকবে। চিতুষার ঘোষ, তাকেও মঞ্চে আসবার জন্য একটু বিনীত অনুরোধ জানাচ্ছি। মানুষ, ব্যবসায়ীবৃন্দ, এই এলাকার সুবি সজ্জন মন্ডল প্রত্যেককেই আগাম ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। লবণনাথ দে এবং পরিমল সেনগুপ্ত দক্ষিণ হাওড়ার বুকে একটা স্তম্ভ ছিল। সেই স্তম্ভকে তারই অনুরাগীরা প্রতি বছর এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে তাকে স্মরণ করে। এই অনুরাগীদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। একটা সামাজিক দায়িত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব রক্তদান শিবির, যার মাধ্যমে একটা মানুষকে নতুন করে প্রাণ দেওয়া যায়, প্রসূতি মায়ের কাজে লাগে, থ্যালাসেমিয়া রোগীকে বাঁচিয়ে রাখা যায়, অ্যাক্সিডেন্ট হলে পরে রক্তের প্রয়োজন হয়, সাথে সাথে বড়লোকের রক্তে গরিবের প্রাণ বাঁচতে পারে। এই গরিব আর বড়লোকের মাঝখানে প্রাচীন রক্তই একমাত্র ভেঙে চুরমার করে দিতে পারে। এই রক্তদান শিবির সবচেয়ে মহৎ এবং গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় যে কাজটা করতে পারে, আজকে ভারতবর্ষের বুকে যেভাবে ধর্মের বিভাজনকে সামনে রেখে দেশকে যখন নিমজ্জিত করছে, শুধু ধর্ম করে মানুষকে বিভ্রান্ত করে চলেছে, তখন এই রক্ত একমাত্র সম্প্রীতির বাতাবরণ গড়ে তুলতে পারে। কারণ রামের রক্ত রহিমের কাছে, রহিমের রক্ত বিশুজার কাছে। এই রাম রহিম বিশুজার মেলবন্ধন রক্তই একমাত্র করতে পারে। রক্তের মধ্য দিয়ে আমরা সেই গান গাইতে পারি, স্বাধীন ইতিহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা, এক জাতি এক প্রাণ একতার গান। তাই রক্তদান বড় রোগ ম্যালেরিয়া, জন্ডিস, পুরো মেডিসিন খাচ্ছি।
দাদা আমার হাজবেন্ড আর আমার পাশাপাশি আর আমার ভাইকে তুলে দিন তো ভাই আমাদের কাছে একটু ছোট ছোট বন্ধুদের সামনে এগিয়ে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা জোরে হাততালি দে না, একটা জোরে 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 হাততালি। থ্যাংক ইউ। সকলে মিলেই আমাদের ছোট শিশুদের উৎসাহিত করছে আর শিশুদের মূল্যবান বক্তব্য। স্বর্গীয় পরিমল সঙ্গীত এবং রবীন্দ্রনাথের স্মৃতি রক্ষার্থে যে রক্তদান শিবির এবং এর মূল যে আয়োজক এসেছেন তাদেরকেও গৌতমপুত্র ভাই তুষার এসে উপস্থিত হয়েছে। তুষারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এখানে রক্তদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। আজকে অত্যন্ত সুন্দর একটা শীতের সকাল এবং সেই সকালে যে সমস্ত মানুষ আজকে রক্তদান করছেন তাদের একটা ছুটির দিন, সেই দিনের সময় তাদের পরিবারের থেকে বার করে তারা আজকে সাধারণ মানুষের জন্য যেভাবে এগিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে রক্তদান শিবিরের সার্বিক সাফল্য কামনা করছি এবং আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার মানুষ সারা বছর ধরে রক্তদান তাদের কর্মী জানায় একজন চিকিৎসক হিসাবে এবং এই এত মানুষের রক্তদানের জন্যই কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে রক্তের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে রক্তের অভাব আমরা কেউ টের পাই না। তো আপনাদের সকলকে আবার আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে স্রোতস্বিনী হও তুমি কলুষণা হও, কল্লোলিত করেন আমার। রক্তদান শিবিরে এসেছেন চিন্টুদার আমন্ত্রণে এবং কীরকম লাগছে? দেখুন, রক্তদান আমাদের তো হাওড়াতে এখন হাজার হাজার মানুষ রক্তদান করেন এবং এই রক্তদান শিবিরগুলোর যে কত প্রয়োজনীয়তা আমরা কোভিডের সময় বুঝতে পেরেছিলাম যখন এগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আজকে যারা রক্তদান করছেন তাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণাতে আমরা বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবিরগুলো করছি, তার যারা আয়োজক আজকে যেরকম সাউথ হাওড়া আমাদের INTTUC থেকে করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চিতভাবে এত রক্ত যখন দান হচ্ছে মানুষের উপকারে লাগছে। এটাই তৃণমূল কংগ্রেসের আমাদের মোটো, যে আমরা মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকি। পশ্চিমবঙ্গ এখনও রক্তদান আন্দোলনে গোটা ভারতবর্ষের থেকে অনেক মাইল এগিয়ে আছে, শত শত কিলোমিটার এগিয়ে আছে, কি বলবেন? এইটাই তো আমি আপনাকে বললাম যে পশ্চিমবঙ্গের এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের কৃষ্টি, এটাই কালচার এবং তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শিক্ষা যে মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকা। সেটাই আমরা সবাই তৃণমূল স্তরের কর্মী হয়ে সেটাই সবসময় চেষ্টা করি। অনেক ধন্যবাদ।